ওম শান্তি। আজ 1 আগস্ট 2025 প্রাতঃমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাচ্চারাই বাবার কাছে প্রিয়। তোমাদেরকে শুধরানোর জন্যই বাবা শ্রীমত দেন। তাই সর্বদা ঈশ্বরীয় মত অনুসারে চলে নিজেকে পবিত্র বানাও। তো বাবা কি বলছেন যে তোমরা বাচ্চারাই কিন্তু বাবার কাছে সব থেকে প্রিয়। এই জন্য গতকালের মুরলি তো ছিল, বাবা কি বলেছেন যে বাচ্চাদের ছাড়া তো বাবার ভালোই লাগে না। পরমধামে বাবারও কি হয়, বেআরামি হয়, অর্থাৎ বাবাও অস্থির হয়ে যান পরমধামে, কখন বাচ্চাদের কাছে যাব। কেন কি বলেছিলেন বাবা, যে বাচ্চারা দুঃখী, তো বাবারও দয়া এসে যায় বাচ্চাদের প্রতি। তো বাবা আজকে কি বলছেন যে বাচ্চারাই বাবার কাছে প্রিয়, কারণ আমরা বাচ্চারা ছাড়া বাবার আছেটাই বাকে, তাই না? বাবা তো পরমধামে একাই থাকেন 5000 বছর। এই জন্য যখন এখানে আসেন তখন বাবা কিন্তু বাচ্চাদের ছাড়া আর কিচ্ছু বোঝেন না। তাই বাবা বলছেন কি বাচ্চারাই বাবার কাছে প্রিয়, তোমাদেরকে শুধরানোর জন্যই বাবা শ্রীমত দেন। তো বাবা, এই দুনিয়া তো কোনো মা বাবা কি হয় বাচ্চাদের দুঃখ দেখতে পারে না, তাই না? এই জন্য বাবারও ভালো লাগে না বাচ্চারা দুঃখী হলে। তাই বাবা কি বলছেন, তোমরা তো শোধরাতে হবে তোমাদের। এখন তো শোধরানোর জন্যই বাবা শ্রীমত দিচ্ছেন, কারণ যতক্ষণ না শোধরাবে ততক্ষণ তো তোমরা দুঃখর থেকে সুখের জীবনে আসতে পারবে না। তাই বাবা বলছেন সর্বদা তোমরা ঈশ্বরীয় মতে চলো আর নিজেকে পবিত্র বানাও, তাহলেই তোমরা সুখ শান্তি পেয়ে যাবে। কারণ কি, সুখ শান্তির জননী হচ্ছে কি পবিত্রতা। তাই বাবা বলছেন নিজেকে পবিত্র বানাতেই হবে তোমাদের। প্রশ্ন, কখন এবং কিভাবে বিশ্বে শান্তি স্থাপন হয়? উত্তর, তোমরা জানো যে মহাভারতের যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়, কিন্তু তার জন্য আগে থেকেই তোমাদেরকে প্রস্তুত হতে হবে। নিজের কর্মাতীত অবস্থা তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করে এবং বাবাকে স্মরণ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে, তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। তো বাবা বলছেন কিভাবে বিশ্বে শান্তি স্থাপন হবে। যখন বাবা বলছেন তোমরা মহাভারতের যুদ্ধের পরেই কী হবে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু অর্থাৎ মহাভারতের যুদ্ধে যে এখন যেটা লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ, এগুলো এরপরেই বিশ্বে শান্তি এসে যাবে। কিন্তু বাবা বলছেন তার জন্য তোমাদের আগে থেকেই প্রস্তুত হতে হবে, তাই না? কারণ আমরা এখন বাবার শ্রীমতে চলে আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে, তো এই শতপ্রধানের সংস্কার নিয়েই তো আমাদের নতুন দুনিয়ায় যেতে হবে, শান্তির দুনিয়ায় যেতে হবে, কারণ ওখানে তো অপবিত্রতা নামও থাকবে না। তো তাই বাবা বলছেন নিজের কর্মাতীত অবস্থা তৈরি করার জন্য এখন পরিশ্রম করতে হবে, অর্থাৎ সম্পন্ন বানাতে হবে আমাদের, 16 কলা সম্পন্ন, তাই না? সর্বগুণে সম্পন্ন। তো সম্পন্ন যখন হয়ে যাব, অর্থাৎ কর্মাতীত হয়ে যাব, সম্পূর্ণ পবিত্র হয়ে যাব, তখনই এই দুনিয়ার পরিবর্তন হবে। তাই বাবা বলছেন যে তো তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। তো সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করে এবং বাবাকে স্মরণ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে। তো সৃষ্টির যে আদি মধ্য অন্তের জ্ঞান বাবা আমাদের শুনিয়েছেন, আদি অর্থাৎ কি সত্য তেতা, মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলিযুগ। তো সত্য তেতাতে আমরা কি ছিলাম, মধ্য থেকে আমরা কি দাপর থেকে আমরা ভক্তি শুরু করলাম, আর একদিকে বিভিন্ন ধর্মাত্মারা এসে একের পর এক ধর্ম স্থাপন করেন। তো এই মধ্যে দাপরের জ্ঞানও রয়েছে, আর অন্তে কলিযুগের শেষে কি বাবা আবার এসে আমাদেরকে মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। তো সমস্ত জ্ঞান বাবা বলছেন চিন্তন করতে হবে, আর যে কী ছিলে তোমরা, আর কি আছো, আর কি হচ্ছ, আর বাবাকেও স্মরণ করে সম্পূর্ণ পবিত্র এখন হতে হবে, তবেই সৃষ্টির পরিবর্তন হবে। গীত বেজেছে মুরলির প্রথমে, আজ মানুষ অন্ধকারে রয়েছে, ওম শান্তি। এই গানটা ভক্তিমার্গে গাওয়া হয়। ওরা বলে আমরা অন্ধকারে আছি, আমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দাও। তো ভক্তিমার্গে সবাই কি বলে, অন্ধকারে রয়েছি, আমাদের জ্ঞানের তৃতীয় নয়ন দাও, অর্থাৎ কি জ্ঞান চক্ষু। তো জ্ঞানের সাগরের কাছে জ্ঞান চায়, তবে তারা সকলেই অজ্ঞানতায় আচ্ছন্ন। তো বাবা বলছেন জ্ঞান সাগরকে শিব বাবা, তো বাবার কাছেই তো সবাই জ্ঞান চাইছে। তো বাবা বলছেন কি সবাই তো অজ্ঞানতায় আচ্ছন্ন, মানে কি কারোর তো আত্মার জ্ঞানই নেই, নিজেকেই জানে না কেউ যে আমি আত্মা, আর না পরমাত্মাকে জানে, না সৃষ্টিচক্রকে জানে, না পরমধামের জ্ঞান আছে কারো কাছে। তাই বাবা বলছেন অজ্ঞানতায় সব ঢাকা। তো বলা হয় কলিযুগে সকলেই অজ্ঞানতার আসরিক নিদ্রায় আচ্ছন্ন কুম্ভকর্ণ। এই জন্যই সবাইকে বলা হয় কি কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে, কারণ কি
কারোর কোনো জ্ঞানই নেই, অজ্ঞানতার অন্ধকার। তো বাবা বলছেন জ্ঞান তো খুব সহজ, ভক্তিমার্গে কত বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে, হঠযোগ করে, গুরুর কাছে দীক্ষা নেয়, ভক্তিমার্গে এগুলো করে থাকে। তো এখন সেগুলো ছাড়তে হবে, কারণ ওরা কেউই রাজযোগ শেখাতে পারবে না। তো রাজযোগেরও যোগ তো 6 রকমের হয়, তাই না? রাজযোগ, ক্রিয়াযোগ, হঠযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এগুলো। তার মধ্যে কি এত যোগের মধ্যে রাজযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। আর রাজযোগ তো ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না, এটাও শাস্ত্রে লেখা রয়েছে। তো বাবা কি বলছেন? বাবা এসে এখন রাজযোগ শেখাচ্ছেন, অর্থাৎ কি এই কর্মেন্দ্রিয়ের এখন রাজা হচ্ছি। যখন আমরা বাবার কাছে এসে রাজযোগ শিখি তখন আমরা কর্মেন্দ্রিয়ের রাজা হয়ে যাই। আর এই রাজযোগের দ্বারাই কিন্তু আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্যও ফিরে পাই। তাই বাবা বলছেন কি, তাহলে এখন এই হঠযোগ যেগুলো বা গুরুর কাছে দীক্ষা নেওয়া, অর্থাৎ কি ওই দুনিয়াতে যে শাস্ত্র পড়া বাবা পড়েছি আমরা, বাবা বলছেন এগুলো না ভুললে তাহলে তো রাজযোগের অ্যাপ্লাই করতে পারবে না, তাই না, জীবনে। তো রাজত্ব তো বাবাই দেবেন, একজন মানুষ কখনো অন্য মানুষকে দিতে পারবে না। কিন্তু এই রাজত্বকেই সন্ন্যাসীরা কাক বিষ্ঠার মতো সুখ বলে দেয়, কারণ তারা নিজেরাই ঘরবাড়ি ত্যাগ করে। তো বাবা বলছেন সন্ন্যাসীরা কি বলে? এই রাজত্বকে কাক বিষ্ঠার মতো সুখ বলে। কাক বিষ্ঠা মানে কি? কাকের পটি যেটুখানি হয়, ওরা ভাবে কি অল্পকালের সুখ। তো এই জন্য তারা সন্ন্যাসীরা কি করে? ঘরবাড়ি ত্যাগ করে চলে যায় জঙ্গলে বা গুহাতে। তো জ্ঞানের সাগর বাবা ছাড়া এই জ্ঞান অন্য কেউ দিতে পারবে না। ভগবানই এই রাজযোগ শেখান। কোনো মানুষ কখনো অন্য মানুষকে পবিত্র করতে পারবে না, তাই না? তাহলে দাপর থেকে 2500 বছরে তো কেউ কাউকে পারেনি পবিত্র, না বানাতে পেরেছে এই দুনিয়াতে কেউ কাউকে, না পবিত্র দুনিয়া আনতে পেরেছে। তো যখন ভগবানের অবতরণ হয়েছে, আমাদের বাবা এসেছেন, তখন আমরা ব্রহ্মা কুমার কুমারীরা বাবার কাছে রাজযোগ শিখে রাজযোগের দ্বারা পবিত্র হচ্ছি। তাই বাবা বলছেন কি, এটা ভগবানেরই কাজ। কেবল বাবাই হলেন পতিত পাবন। মানুষ ভক্তি মার্গে ফেসে আছে, জন্ম জন্ম ধরে ভক্তি করে আসছে, স্নান করতে যায়। তো বাবা বলছেন যে সবাই কি গঙ্গাতে স্নান করে ভাবে পবিত্র হয়ে যাবে। তো গঙ্গাতে স্নান করে যদি পবিত্র হয়ে যেত তাহলে তো সবাই সুখ শান্তিতে এসে যাওয়ার কথা। কিন্তু গঙ্গা স্নান করে এসেও কি কেউ সুখ শান্তিতে আছে? তাই না? আবার তো যে কে সেই ঘরে স্নান করে আসার পর তো আবার সে আগের মতনই জীবনযাপন, তাই না? তো তার মানে কি, গঙ্গায় স্নান করে তো পবিত্র হওয়া যায় না। আর গঙ্গায় তো আমরা শরীরকে স্নান করিয়ে দিই, আত্মা তো স্নান করে না। আত্মাকে এই জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, তবে আত্মা পবিত্র হবে। কারণ শরীর তো বিনাশী, আত্মা অজর অমর অবিনাশী, আত্মা চৈতন্য। পাপের দাগ তো আত্মার মধ্যেই লেগেছে। তো বাবা বলছেন কি, শরীরকে স্নান করালে তো পাপ মিটবে না। তো এই আত্মাকে জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে। অর্থাৎ এই যে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন, আমাদের জ্ঞান যোগ শেখাচ্ছেন, এখানে এসে আমাদের পুরুষার্থ করতে হবে, তবেই আত্মা পবিত্র হবে। এমন নয় যে শুধু গঙ্গাতেই স্নান করতে যায়, যেখানেই জল আছে এমন পুকুর কিংবা দিঘি দেখবে সেটাকেই পতিত পাবন মনে করবে। তো বাবা বলছেন কি, শুধু গঙ্গাতেই যে স্নান করে তা নয়, যেখানেই পুকুর বা দিঘি দেখবে সেখানেই মনে করে কি স্নান করলে পবিত্র হবে, কিন্তু তা তো হয় না কখনো। তো এমন নয় যে শুধু গঙ্গাতেই স্নান করতে যায়, তাই না? বাবা বলছেন যে কুয়াতেও এভাবে জল আসে, কিন্তু সেটাকে তো পতিত পাবনী গঙ্গা বলা হয় না। মানুষ মনে করে এটাও একটা তীর্থ। অনেক মানুষ ওখানে ভাবনা নিয়ে যায় এবং স্নান করে। তোমরা বাচ্চারা এখন জ্ঞান পেয়েছ, তোমরা অন্যকে বললেও তারা মানতে চায় না। নিজের অনেক দেহ অহংকার রয়েছে। আমি এত শাস্ত্র পড়েছি, বাবা বলছেন যা কিছু পড়েছ সেগুলো সব ভুলে যাও, মানুষ যাতে এইসব বিষয়ে জানতে পারে। তাই বাবা বলেন এইসব পয়েন্টগুলো লিখে এরোপ্লেন থেকে ফেলে দাও। আজকাল মানুষ বলে কিভাবে বিশ্বে শান্তি আসবে, কেউ কোনো মতামত জানালে তাকে পুরস্কারও দেওয়া হয়। তো বাবা কি বলছেন যে তোমরা যে শাস্ত্র পড়েছ, এখন এই সময় বাবা বলছেন শাস্ত্র পড়া, শাস্ত্র লেখা দাপর থেকে, সেটাও একটা পার্ট ছিল ড্রামাতে, সেটাও নির্ধারিত ছিল, তাই না? ভারতকে রক্ষা করার জন্য ধর্মাত্মারা, পবিত্র আত্মারা, তারা অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগ দিয়েছেন। কিন্তু এখন অন্তিমে, এখন যেহেতু দুনিয়ার বিনাশের সময়, এখন নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে, আর পুরানো দুনিয়ার বিনাশের সময় চলছে। এই জন্য বাবা বলছেন এখন কিন্তু এতদিনের যে আমরা শাস্ত্র পড়েছি, বাবা বলছেন ওই শাস্ত্রের জ্ঞান এখন আর কোনো কাজে লাগবে না। বাবা বলছেন এখন একমাত্র বাবার শ্রীমতে চলে রাজযোগের দ্বারা পবিত্র হলে তবেই কিন্তু সাজার থেকে মুক্ত পেয়ে সবাই শান্তিধাম যেতে পারবে আর স্বর্গে আসতে পারবে। তাই বাবা বলছেন সেই সব এখন ভুলে যাও,
আবার শাস্ত্র পড়া দাপট থেকে শুরু হবে ড্রামা অনুযায়ী। তো বাবা বলছেন যে আজকাল মানুষ কি বলে যে বিশ্বে শান্তি কিভাবে আসবে, কারণ বাবা বলছেন এখানে কেউ কোনো মতামত জানালে কি হয়, তাকে পুরস্কারও দিয়ে দেয়, কিন্তু ওরা তো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কোথায় শান্তি আছে? মিথ্যে পুরস্কার দিয়ে দেয়। বাবা বলছেন এটা তো দুঃখধাম, দুঃখধামে শান্তি কি করে আসবে? শান্তি তো আছে শান্তিধামে, আর স্বর্গে সুখ শান্তি দুটোই রয়েছে। তো এই দুনিয়াতে বাবা বলছেন কি, এই যে এত এত শান্তির কনফারেন্স করা হয়, কিন্তু শান্তি এসেছে কি দুনিয়ায়? এখন তো চারদিকে শান্তির জন্য কত বার্তা ছড়ানো হচ্ছে, কিন্তু শান্তি তো আসছে না দুনিয়াতে, অশান্তি তো আরও বেড়েই চলেছে। তাই বাবা বলছেন যে যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে, তাই না? প্রস্তুতি এমন পর্যায়ে যে কোনো সময় এই যুদ্ধ লেগে যাবে। কারণ বাবা কি বলছেন, বাবা তো ত্রিকালদর্শী, বাবা সব জানেন। বাবা কি বলেন, বাবা এসেছেন 100 বছরের জন্য, আর এই সঙ্গম যুগের আয়ু হচ্ছে 100 বছর, তার মধ্যে তো 89 বছর হয়ে গেছে, তো আর অল্প সময় বাকি আছে। তাই বাবা বলছেন এখন সামনেই যুদ্ধ লাগবে, তারপরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রস্তুতি এমন পর্যায়ে যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে, কেবল তোমরা বাচ্চারাই তৈরি হওনি। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্যই তোমাদেরকে পরিশ্রম করতে হবে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখনও তৈরি হওনি, তোমরা তৈরি হলেই যুদ্ধ লেগে যাবে, তাই না? তো বাবা বলছেন যে কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্যই তো এত পরিশ্রম আমাদের করতে হবে, কারণ কর্মাতীত তো এখন হতেই হবে। অর্থাৎ কোনো কর্মের কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ বা পরিস্থিতির প্রভাব আমাদের উপর পড়বে না। সম্পূর্ণ বৈরাগ্য জীবনে আসবে, আর অর্থাৎ কি সম্পন্ন অবস্থা হয়ে যাবে আমাদের। তো বাবা বলছেন মামেকম স্মরণ করো, ঘর গৃহস্থের থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও। তো বাবা এখন কি বলছেন যে আমাকে স্মরণ করো, আত্মা মনে করে আমাকে স্মরণ করো। গীতাতেও লেখা রয়েছে মামেকম সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তো কিন্তু বাবা বলছেন গীতাতে লেখা তো রয়েছে, কিন্তু কেউ তো সেটা মেনে চলেনি, আর মানেও বোঝেনি। তো বাবা কি বলছেন, এখন আত্মা মনে করে আমাকে স্মরণ করো, দেহ মনে করে নয়। তো বাবা বলছেন ঘর গৃহস্থতে থেকেও তোমাদের কিন্তু কমল পুষ্পের মতন পবিত্র হতে হবে, আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করো। তোমরা লিখতে পারো যে ড্রামা অনুসারে আগের কল্পের মতো পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে। তো তোমরা এটাও বোঝাতে পারো যে সত্যযুগেই সমগ্র বিশ্বে শান্তি থাকবে, এখানে অবশ্যই অশান্তি থাকবে। বাবা বলছেন নামই হচ্ছে কলিযুগ, অর্থাৎ কি কলহ ক্লেশের যুগ, অর্থাৎ ঝগড়া, কলহ মানে কি ঝগড়াঝাটি, ক্লেশ মানে দুঃখ কষ্ট, নামই কলি। তাহলে কি করে এখানে শান্তি থাকতে পারে? আর এখন তো দুঃখ অশান্তি বাড়বে, তাই না? কারণ পাপের দুনিয়া, পাপ তো এখন সমাপ্ত হতেই হবে। তাই বাবা বলছেন শান্তি কোথায় থাকবে, সে তো স্বর্গে। কিন্তু কেউ কেউ তোমাদের কথা একটুও বিশ্বাস করে না। ওরা যেহেতু স্বর্গে আসবে না, তাই শ্রীমত অনুসারে চলবে না। এখানেও অনেকে আছে যারা শ্রীমত অনুসারে পবিত্র থাকতে পারে না। বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা তো বলবে, কিন্তু বিশ্বাস করবে না কেউ কেউ। তো কারা বিশ্বাস করবে না? যারা স্বর্গে আসবে না। তো যারা স্বর্গে আসবে, যাদের স্বর্গে পাঠ রয়েছে, যে আত্মাদের সত্যতেতাতে, তাদের আত্মার মধ্যে তো স্বর্গের রেকর্ডিং করাই রয়েছে। যে আত্মারা স্বর্গে পাঠ প্লে করবে, সেই পাঠের রেকর্ড করা রয়েছে, এই জন্য সেই আত্মাদের সঙ্গে সঙ্গে তীর লেগে যাবে, বুদ্ধির তালা খুলে যাবে। কিন্তু যারা সত্যতেতাতে পাঠ প্লেই করেনি, মানে যে আত্মাদের ড্রামাতে নেই সত্যতেতার পাঠ, দাপর কলির পাঠ, তাদের কিন্তু বললেও বিশ্বাস করবে না, কারণ তাদের তো এই পাঠ তাদের আত্মার মধ্যে রেকর্ড করাই নেই, এই জন্য তারা মানবে না, বিশ্বাস করবে না। তাই বাবা বলছেন কি, যারা স্বর্গে আসবে না তারা শ্রীমতে চলবে না। তো এখানে বাবা বলছেন অনেকেই আছে যারা শ্রীমত অনুসারে পবিত্র কিন্তু থাকতে পারে না। উচ্চ থেকে উচ্চ ভগবান তোমাদেরকে মত দিচ্ছেন। তো আমাদের তো কোনো সাধারণ মানুষ, দেহধারী কেউ মত দিচ্ছে না। এখন আমাদের মত কে দিচ্ছেন? উঁচুর থেকে উঁচু ভগবান, আমাদের শিব বাবা ভোলেনাথ। তো কারোর চালচলন ঠিকঠাক না হলে বলা হয় ঈশ্বর তোমায় সুমতি দিক, তোমাদেরকে এখন ঈশ্বরীয় মত অনুসারে চলতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়াতেও কী হয়, কারো চালচলন ঠিকঠাক না হলে বলে না তোমার সুমতি হোক, অর্থাৎ তোমার মতিগতি যেন ঠিক থাকে। তো বাবাও কি বলছেন, তোমাদের এখন ঈশ্বরীয় মতে চলতে হবে, অর্থাৎ কোনো রকম বাবা বলছেন যে কোনো অপবিত্রতা থাকা উচিত নয়। বাবা তো বাচ্চাদের সাথেই কথা বলেন, বাচ্চাদেরকেই তো বাবা শোধরাবেন, সমগ্র দুনিয়াকে কি শোধরাবেন? তো বাবা কি বলছেন, বাবা তো বাচ্চাদেরকে শোধরাতে এসেছে। বাচ্চারা ডেকেছে বাবাকে, আহ্বান করেছে 2500 বছর ধরে যে হে পতিত পাবন এসো। তাই বাবা এসে পতিত বাচ্চাদেরকে পবিত্র বানাচ্ছেন। তো বাবা বলছেন সমগ্র দুনিয়াকে তো বাবা শোধরাবেন না, কারণ সমগ্র দুনিয়া তো বাবাকে চিনবেই না।
এই জন্য বাবা বাচ্চাদের বসে বোঝান, বাচ্চাদের শেখান, আর বাচ্চাদেরকে দিয়ে আবার সেবাও করান বাবা, তাই না? কারণ দুনিয়া যেহেতু বাবাকে সবাই চিনবে না, আর বাবা যদি তাদের কাছে জানো তো বাচ্চারা তো চিনবে না, এই জন্য তাদের পাপের বোঝা বাড়বে। আর আমরাই যেহেতু প্রতিকল্পে বাবাকে চিনে নিই, হ্যাঁ, আমরাই আপন বানিয়ে নিই বাবাকে, বাবাও আমাদের এই জন্য আপন বানান। তো বাইরের সবাইকে বলবেন বাচ্চাদের কাছ থেকে বুঝে নাও। তো বাবা বাইরের সবাইকে কি বলেন? বাচ্চাদের কাছ থেকে বুঝে নাও। বাইরের কারোর সঙ্গে তো বাবা কথা বলতে পারেন না, বাচ্চারাই বাবার কাছে প্রিয়। সৎ পুত্ররা তো প্রিয় হতে পারে না। লৌকিক বাবাও সুযোগ্য সন্তানকেই সম্পত্তি দেন, সব বাচ্চা সমান হয় না। তো বাবাও বলছেন যে আমার হয়ে যায় তাকেই আমি উত্তরাধিকার দিই। তো বাবা কাদের সাথে কথা বলেন? বাবা প্রকৃত বাচ্চা যারা যারা বাবাকে চিনে যায়, তো যে বাচ্চারা বাবার প্রিয় হয় তাদের সাথে বাবা কথা বলেন। তো সৎপুত্র যারা, অর্থাৎ যারা বাবাকে চিনতে পারে না, বাবা বলছেন তারা তো প্রিয় হতে পারে না। তো লৌকিক বাবাও, বাবা বলছেন কি লৌকিক বাবাও সুযোগ্য সন্তানকেই তো সম্পত্তি দেয়, তো আর সব বাচ্চা তো সমান হয় না। তো তেমনি বাবাও কি বলছেন, যারা আমার বাচ্চা হয়ে যায় তাকে আমি উত্তরাধিকার দিই। তো বাবা তো যার তার হাতে দেবেন না স্বর্গের উত্তরাধিকার, না হলে কি করবে? পতিত আত্মাদের হাতে দিলে তো তারাও তো স্বর্গকে পতিত বানিয়ে দেবে। এই জন্য বাবা বলছেন কি প্রকৃত বাচ্চাদের হাতেই আমি দিই পবিত্র বানিয়ে। তো যারা আমার হয় না তারা এটা হজম করতে পারবে না। তো বাবা কি বলছেন? স্বয়ং ভগবানের এই জ্ঞান, তো বাবা বলছেন এই জ্ঞান তো সবাই হজম করতে পারে না, তাই না? বাবার এই শ্রীমত সবাই কিন্তু নিতে পারে না, শ্রীমত অনুসারে চলতে পারবে না সবাই। বাবা বলছেন ওরা হলো ভক্ত। তো বাবা অনেক কিছু দেখেছেন, তাহলে কত ভাগ্যবান আমরা যে বাবার নজর আমাদের ওপর পড়েছে। বাবা মনে করেছেন যে আমরা চলতে পারবো, তাই না? বাবার জ্ঞানে আমরা বাবার মুখ রাখতে পারবো, মুখ উজ্জ্বল করতে পারবো, আমরা বাবার শ্রীমতে চলে আমরা প্রকৃত বাচ্চা হতে পারি। তো বাবা কি বলছেন যে বাইরের ওরা হচ্ছে ভক্ত আর আমরা হচ্ছি বাবার সন্তান। বাবা অনেক কিছু দেখেছেন, বড় কোনো সন্ন্যাসী এলে তার সাথে অনেক ফলোয়ার্স হয়ে যায়, তাই না? তো সন্ন্যাসীরা আসলে কি হয়, তাদের সাথে তাদের ফলোয়ার্সরাও এসে যায়। তো চাঁদা তোলে, নিজ নিজ ক্ষমতা অনুসারে চাঁদা দেয়। এখানে বাবা কখনোই এরকম চাঁদা তুলতে বলেন না। না, এখানে যেরকম বীজ বপন করবে 21 জন্ম ধরে তার ফল পাবে। বাবা কি বলেন? এখানে যেমন তোমরা বীজ বপন করবে, অর্থাৎ যেরম তোমরা অন্যান্য আত্মাদেরকে বাবার পরিচয় দেবে, তাদেরকে সেবা করবে, তাদেরকে তোমরা 84 জন্মের জ্ঞান শোনাবে, 84 চক্রের জ্ঞান শোনাবে, আত্মা পরমাত্মার জ্ঞান শোনাবে, বাবার বাচ্চা বানাবে। তো তারা যখন তাদের ভাগ্য বানিয়ে নেবে বাবার কাছে পড়াশোনা করে, তো বাবা বলছেন কি তো তোমরাও তখন 21 জন্ম ধরে তার ফল পেতে থাকবে। আর এখানে যারা পুরুষার্থ করবে, বাবার শ্রীমতে চলবে, তো সেরকম তারা ফলও পাবে প্রত্যেক বাচ্চা। তো বাবা বলছেন দ্রৌপদী তো আর্তনাদ করে বলেছিল যে দুঃশাসন তাকে নগ্ন করেছে। এখনও কত অবলা নারী আর্তনাদ করে বলছে আমাদের লজ্জা নিবারণ করো। বাবা উনি আমাকে খুব মারধর করেন, বলেন বিষ না দিলে খুন করে দেবে। বাবা আমাকে এই বন্ধন থেকে রক্ষা করো। তো বাবা বলছেন বন্ধন তো অবশ্যই ছিন্ন হবে, এরপর 21 জন্ম আর নগ্ন হবে না, ওখানে কোনো বিকার থাকবে না। এই মৃত্যুপুরীতে এটাই অন্তিম জন্ম, এই দুনিয়াটাই বিকারগ্রস্ত। তো বাবা কি বলছেন? সত্যতে তাতে তো কোনো বিকার থাকবে না, ওখানে তো পবিত্র দুনিয়া, শতপ্রধান দুনিয়া। তাই বাবা বলছেন কি আর এটা তো মৃত্যুপুরী, এটা তো এখানে আমাদের এটাই অন্তিম জন্ম, আর এই দুনিয়া তো বিকারগ্রস্ত। তো দ্বিতীয়ত বাবা বোঝাচ্ছেন যে এখন মানুষ কত নির্বোধ হয়ে গেছে, কেউ মারা গেলে বলে তিনি স্বর্গে গমন করেছেন, কিন্তু স্বর্গ কোথায়? এটা তো নরক। এখন স্বর্গবাসী হয়েছেন মানে আগে নিশ্চয়ই নরকে ছিল, কিন্তু কাউকে যদি সরাসরি বলো যে সে নরকে আছে তাহলে সে রেগে যাবে। তো বাবা বলছেন এখানে মারা গেলে কি বলে? স্বর্গবাসী হয়েছে। তার মানে কি স্বর্গবাসী হয়েছে মানে তার মানে নরকে ছিল, এই জন্য বলছে স্বর্গবাসী হয়েছে। তো বাবা বলছেন স্বর্গে তো এইভাবে কেউ এখন যেতে পারে না, স্বর্গ তো এখন স্থাপনা হচ্ছে। তোমাদের উচিত এই রকম ব্যক্তিদেরকে পত্র লেখা, উনি স্বর্গবাসী হয়েছেন মানে আপনি নিশ্চয়ই নরকে আছেন, আমরা আপনাকে সত্যিকারের স্বর্গে যাওয়ার উপায় বলতে পারি। তো বাবা বলছেন এইভাবে লিখে তোমরা চিঠি লেখো, এই পুরাতন দুনিয়ার তো এবার বিনাশ হবে, খবরের কাগজেও ছেপে দাও যে এই যুদ্ধের পরেই সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। তো বাবা বলছেন কি এই যে খবরের কাগজে বাবা রোজই বলেন না ছেপে দিতে, তো এগুলো তো এখন আমাদের ব্রহ্মা কুমার কুমারীদের দ্বারা পেপার কাগজে তো এখন আসছে,
অনেক রকম সেবা বেরোতে থাকে, আর লাস্টে তো এই মিডিয়া অনেক বড় সেবা করবে। মিডিয়ার দ্বারা পুরো দুনিয়াও জেনে যাবে যে ভগবানের অবতরণ হয়ে গেছে, আর এবার নতুন দুনিয়া আসছে, শান্তির দুনিয়া স্থাপন হচ্ছে। তখন বাবা বলছেন কি সবাই এসেও যাবে ভিড় করে। তো বাবা বলছেন 5000 বছর আগের মতন এখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। এখানে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তো ভারতে কী ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্বর্গে ছিল, যেটা আবার বাবা এসে স্থাপনা করছেন। এখন নেই, কিন্তু বাবা আবার স্থাপনা করছেন। তো দুনিয়ায় মানুষ বলে যে ওখানেও কংস, জরাসন্ধ ইত্যাদি অসুর ছিল, ত্রেতা যুগে রাবণ ছিল। তো এই দুনিয়াতে কি বলে দেয়? কৃষ্ণের দুনিয়াতে কী ছিল? কংস, জরাসন্ধ, অসুর। আর ত্রেতাতে রাবণ, অর্থাৎ কি ত্রেতা যুগে যেহেতু চন্দ্রবংশী ঘরানা রাম ছিল, রাম সীতার দুনিয়া, এই জন্য বলে দেয় রাবণও ছিল। ওদের সঙ্গে কে তর্ক করবে? জ্ঞান আর ভক্তিতে দিন রাতের পার্থক্য, তাই না? বাবা কি বলেন যে এই দুনিয়াতে ত্রেতাতে রাবণ ছিল, ওরা মনে করে রাবণ বলে ওরকম 10 মাথাওয়ালা কেউ ছিল, রামও ছিল। কিন্তু বাবা কি বলছেন? রাম তো দেবতা, তাহলে ওখানে রাবণ কি করে থাকবে? কারণ দেবতারা তো অহিংসা পরম ধর্ম হয়, দেবতাদের মহিমা। তাহলে ওখানে তো কোনো যুদ্ধ করবে না রাবণের সাথে ত্রেতাতে। আর না, কৃষ্ণও তো শতপ্রধান দুনিয়ায়, তো কৃষ্ণও তো 1 নম্বর দেবতাদের মধ্যে 1 নম্বর আকর্ষণীয় দেবতা হচ্ছেন কে? কৃষ্ণ। তো ওখানে কি কৃষ্ণ তো যুদ্ধ করার দরকার নেই কারোর সাথে, ওখানে তো লড়াই ঝগড়া থাকবেই না, তাই না? ডবল অহিংসক থাকবে সবাই। তাহলে ওখানে কংস, জরাসন্ধ কী করে আসবে? তো বাবা বলছেন এগুলো বোঝে না, ওরা তর্ক করতে থাকে এই দুনিয়াতে। তো কেন? বাবা বলছেন জ্ঞান আর ভক্তিতে দিন রাতের পার্থক্য। এত সহজ কথাগুলো খুব কম জনের বুদ্ধিতে ধারণ হয়। তো জ্ঞান কি? এই দুনিয়াতে বিভিন্ন নানা ধর্মের নানা মত, তাই না? এই দুনিয়াতে এক একজনের মত আলাদা, কিন্তু বাবা কি বলেন? আর জ্ঞান হচ্ছে কোনটা? আসল অরিজিনাল জ্ঞান তো হলো সেটা যেখানে নাকি সবার মুখে একই ধরনের কথা থাকবে, সবার মত একই হবে। তো এখানে বাবা এসে সমস্ত ব্রহ্মাকুমার কুমারীদেরকে কি একই মত দিচ্ছেন। বিশ্বে যে 150টা দেশে এখন আমরা যেখানেই ব্রহ্মাকুমার কুমারীরা রয়েছি না কেন, বাবার বাচ্চারা, সবার কিন্তু একই মত কি আমি আত্মা, আমার কে? পরমাত্মা। আমাদের লক্ষ্য কি? একটাই, বিষ্ণু, অর্থাৎ কি বিষ্ণু চতুর্ভুজ আমাদের লক্ষ্য, অর্থাৎ কি হয় নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হব। তো সবার কিন্তু একই মত, তাই না? এটা হচ্ছে জ্ঞান। কোনো এখানে আলাদা আলাদা মত নেই, একই মত সবার ব্রহ্মাকুমার কুমারীদের, যেটা হচ্ছে আমরা শ্রীমত আমাদের কাছে। তো বাবা বলছেন কি আর ভক্তি আর জ্ঞানের মধ্যে তো পার্থক্য রয়েছে। এত সহজ কথাগুলো খুব কম জনের বুদ্ধিতে ধারণ হয়, তাই এই রকম স্লোগান বানাতে হবে। এই যুদ্ধের পরেই ড্রামা অনুসারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। তো বাবা বলছেন তোমরা এটাও লিখতে পারো যে গীতাতে এইরকম ভুল করার জন্যই আজ ভারতের এই অবস্থা। পুরো 84 জন্ম নেওয়া শ্রীকৃষ্ণের নাম জুড়ে দিয়েছে। তো বাবা বলছেন কী লিখেছে গীতাতে? শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান নয়। শ্রীকৃষ্ণ তো 84 জন্ম নিয়েছে সম্পূর্ণ, তো শ্রীনারায়ণের নাম লেখেনি। তার ক্ষেত্রে তো তবুও সম্পূর্ণ 84 জন্মের থেকে কিছুদিন কম, কৃষ্ণই পুরো 84 জন্ম নেয়। তো কৃষ্ণের আত্মা বাবা বলছেন সম্পূর্ণ 84 জন্ম নেবে। তো শিব বাবা তো হীরার মতো বানাতে আসেন, তাই তার জন্য সেই রকম সোনার কৌটো দরকার, যেখানে বাবা এসে প্রবেশ করবেন, অর্থাৎ বাবা যার শরীরে এসে প্রবেশ করবেন, যেখানে সে জ্ঞান শোনাবেন, সেটাও তো পবিত্র হতে হবে সেই বুদ্ধি। কিন্তু ইনি স্বর্ণতুল্য কিভাবে হবেন? অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলছেন। তো তাই সঙ্গে সঙ্গে এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছেন যে তুমি তো বিশ্বের মালিক ছিলে। তো শিব বাবা যেখানে এসে বসবেন সেটা তো সোনার কৌটো হওয়া দরকার, অর্থাৎ সোনার জায়গা, মানে পবিত্র খাঁটি জায়গা। কিন্তু বাবা বলছেন যে ব্রহ্মা বাবা কী করে এখন স্বর্ণতুল্য হবে? তো ব্রহ্মা বাবাকে এই জন্য শিব বাবা সাক্ষাৎকার করিয়েছিলেন যে তুমি তো বিশ্বের মালিক ছিলে, এখন কেবল আমাকে স্মরণ করে পবিত্র হও। সঙ্গে সঙ্গে ইনি পবিত্র হতে শুরু করেছেন, তাই না? কারণ শিব বাবা যে এসে বসবেন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে, এই জন্য বা সোনার কৌটো চাই। মানে কি শিব বাবা যেখানে স্বয়ং ভগবান এসে যেখানে বসে জ্ঞান শোনাবেন, তাহলে সেই জায়গাটা তো সোনার হওয়া চাই, তাই না? মানে পবিত্র হওয়া চাই। এই জন্য শিব বাবা বলছেন কি ব্রহ্মা বাবাকে সাক্ষাৎ করালেন প্রথমে এসে শিব বাবা। হ্যাঁ, তো সাক্ষাৎকার করানোর পর থেকে কি হলো? ব্রহ্মা বাবার মধ্যে পরিবর্তন এসে গেল, অর্থাৎ কি পবিত্র হতে উনি শুরু করলেন। তো পবিত্র না হলে জ্ঞান ধারণ হবে না। বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র প্রয়োজন হয়। তো বাবা বলছেন বাঘিনীর দুধ কি হয়? তো সেরকমই তো বাবাও কি বলছেন
যে বাঘিনীর দুধের জন্য যেমন সোনার পাত্র প্রয়োজন, তেমনি স্বয়ং ভগবানের জ্ঞান এটা তো সবাই ধারণ করতে পারে না, তার জন্য বুদ্ধিকে পবিত্র বানাতে হয়, তবে এই জ্ঞান উঁচুর থেকে উঁচু জ্ঞান ধারণ করা যায় জীবনে, প্র্যাকটিক্যাল। তো এটা হলো পরমপিতা পরমাত্মার দেওয়া জ্ঞান। এটাকে ধারণ করার জন্য সোনার পাত্র চাই, অর্থাৎ বুদ্ধিকে অনেক পবিত্র বানাতে হবে, তবে এই জ্ঞান ধারণ করতে পারবো, আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবো, পরিবর্তন করতে পারবো। বা জ্ঞান, যোগ, ধারণা, সেবা, আমরা 4টে সাবজেক্টে তখনই পারদর্শী হয়ে উঠবো যখন আমরা পবিত্র হব। তো পবিত্র হলেই ধারণ করতে পারবে। পবিত্রতার প্রতিজ্ঞা করার পরেও যদি পতিত হয়ে যায়, তাহলে তার যোগের যাত্রাও সমাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন, বাবার কাছে পবিত্রতার প্রতিজ্ঞা করার পরেও যদি কেউ পতিত হয়, তাহলে যোগের যাত্রা কিন্তু তার সমাপ্ত হতে থাকে, অর্থাৎ যোগের পাওয়ার আসে না, কমে যায়। বাবা যেমন সর্বশক্তিমান, সেই রকম মায়াও সর্বশক্তিমান। তো বাবা কি বলেন, মায়াও তো কম নয়, কারণ 2500 বছর ধরে মায়ার সঙ্গী ছিলাম আমরা, তো মায়াও এখন সহজে ছাড়তে চায় না, তাই না, পুরানো সংস্কার। তো অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে, অর্থাৎ দাপর কলি। রাবণ মানে বিকার, 5 বিকার চলে। তো বাবা ছাড়া অন্য কেউই এই রাবণের বিরুদ্ধে জয়ী করতে পারে না। ড্রামা অনুসারে রাবণ রাজ্য তো অবশ্যই হবে। ভারতের হার জিতের গল্প নিয়ে এই নাটক বানানো রয়েছে। তো বাবা বলছেন কি, 5000 বছর ধরেই যদি হার, বা 5000 বছর ধরেই যদি জিত, হ্যাঁ, তো শুধু সুখ বা শুধু দুঃখ হলে তো বাবা বলছেন এই গল্প, এই নাটক তো জমবে না। এই জন্য 5000 বছরের মধ্যে 2500 বছর বাবা বলছেন কি, হ্যাঁ, জিতের গল্প, আর বাকি 2500 বছর তো হার। তো এই হার জিত নিয়েই বাবা বলছেন এই নাটকটা বানানো রয়েছে। তো বাচ্চারা, তোমাদেরকেই বাবা এইসব বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো পবিত্র হওয়া। বাবা বলছেন, আমি পতিতদেরকে পবিত্র করতেই আসি। শাস্ত্রে উল্লিখিত পাণ্ডব কৌরবদের যুদ্ধ আর জুয়া খেলা ইত্যাদি তো মানুষ বসে বসে বানিয়েছে। এই রকম কিভাবে হতে পারে? তো বাবা বলছেন, এভাবে কি রাজযোগের শিক্ষা দেওয়া সম্ভব? যুদ্ধক্ষেত্রে কি গীতা পাঠশালা হওয়া সম্ভব? তো বাবা বলছেন যে শাস্ত্রে যে পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ দেখানো হয়েছে, আসলে সেই পাণ্ডব কৌরব কারা? সেই পাণ্ডব হলো আমরা, বাবার বাচ্চারা, অর্থাৎ যারা প্রীত বুদ্ধি রাখে বাবার সাথে। আর কৌরব মানে যারা বিপরীত বুদ্ধি পরমাত্মার থেকে, অর্থাৎ যারা বাবার শ্রীমতে চলে না, অজ্ঞানী আত্মার। পাণ্ডব মানে আমরা, বাবার বাচ্চারা। যেমন পাণ্ডবদের মধ্যে দেখানো হয়েছে যুধিষ্ঠির, অর্থাৎ যে যুদ্ধের মতো পরিস্থিতিতেও বুদ্ধিকে স্থির রাখতে পারে, সে হচ্ছে যুধিষ্ঠির। ভীমকে, যে নাকি নিডর, নির্ভয়, যে যেমনই পরিস্থিতি হোক, যার স্থিতি কখনো ডাউন হয় না, সে হচ্ছে এই ভীম। অর্জুন অর্থাৎ কি, যে অর্জিত ভাব রাখে বা যে অর্জন করে, যে শুধু পজিটিভিটি বা সকারাত্মক ভাবকে গ্রহণ করে, সে হচ্ছে অর্জুন। নকুল হচ্ছে না এই কুলকে দেখে না ওই কুলকে দেখে, অর্থাৎ কুল, জাতি, ধর্ম যে কিছু দেখে না, তবুও সময় অনুযায়ী, সময়ের নিয়ম অনুযায়ী চলে, আর সিদ্ধান্তকে যিনি নিজের জীবনে অ্যাপ্লাই করে, সে হচ্ছে নকুল। আর সহদেবকে, যার সহযোগী মন বা স্বভাব থাকে, কিন্তু সহযোগের পরিবর্তে যে কিছু আশা করে না, সে হচ্ছে সহদেব। তো এই যে পাণ্ডবদের যেই মহিমা, তো এগুলো কাদের মধ্যে রয়েছে? এখন আমাদের মধ্যে রয়েছে, তাই না? এই জন্য বাবা বলছেন কি, আমরাই হচ্ছে সেই পাণ্ডব, আর কৌরব মানে যারা বিপরীত বুদ্ধি, অজ্ঞানী আত্মা। তো বাবা বলছেন যে এই রকম কিভাবে হতে পারে, যে বাবা বলছেন রাজযোগের শিক্ষা কি যুদ্ধক্ষেত্রে দেওয়া সম্ভব? এই যে মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, যেটা টিভিতে সিরিয়ালে, যে মহাভারতের সময় অর্জুনকে জ্ঞান শুনিয়েছেন কৃষ্ণ। তো বাবা বলছেন যুদ্ধক্ষেত্রে কি করে গীতা পাঠশালা হওয়া সম্ভব? কি করে জ্ঞান শোনানো? যুদ্ধ করবে নাকি ওখানে জ্ঞান শোনাবেন? আর বাবা বলছেন কি, আর ভগবান যদি কৃষ্ণ হন, তাহলে কি একজনকেই জ্ঞান শোনাবে, শুধু অর্জুনকে? তো কোথায় শিব বাবা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, আর কোথায় শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে? তো বাবা বলছেন, এদিকে গীতাতে এটাও লেখা রয়েছে আমি অজন্মা, তাই না, যোগ মায়াকে আমি অধীন করে আসি। তো অথচ এদিকে দেখিয়ে দিয়েছে কৃষ্ণকে, ভগবান কৃষ্ণ তো 84 জন্মগ্রহণ করে, কিন্তু শিব বাবা হচ্ছেন কি অজন্মা, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উনি, তাই না? তো আসলে নিরাকার কে? অজন্মা কে? শিব বাবা। ভগবান তাহলে কে হলো? শিব বাবা। ওনার অন্তিম জন্মেই বাবা এসে প্রবেশ করেন। কত স্পষ্ট বিষয়! তাহলে ব্রহ্মা বাবার যখন এই কৃষ্ণের যখন অন্তিম জন্ম, অর্থাৎ ব্রহ্মারূপে, কৃষ্ণের অন্তিম জন্ম কি? ব্রহ্মা, কৃষ্ণ, তারপরে কৃষ্ণের আত্মাই হয় নারায়ণ, তারপরে কৃষ্ণের আত্মাই হয়ে যায় তেতাতে রাম, আবার দাপরের প্রথমে কৃষ্ণের আত্মাই হয়ে যায়
রাজা বিক্রমাদিত্য, অর্থাৎ আত্মা একই কিন্তু বডি চেঞ্জ হয়ে যায় প্রতি জন্মে। আত্মা তো অজর অমর অবিনাশী। আর এই কৃষ্ণের আত্মাই আবার কলিতে হয়ে যায় এসে নিমাই, আর কলিযুগের শেষে অর্থাৎ সঙ্গমে এই কৃষ্ণের আত্মাই ব্রহ্মার পাঠও প্লে করে। এই জন্য বাবা কালকের মুরলিতে বলেছিলেন না যে বিষ্ণুর নাভি থেকে দেখানো হয়েছে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, আবার ব্রহ্মার নাভি থেকে দেখানো হয় বিষ্ণুর সৃষ্টি। তার মানে কি, ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, অর্থাৎ যে নারায়ণের আত্মা সেই এসে লাস্টে এসে ব্রহ্মা হয়, আর ব্রহ্মার আত্মাই আবার বিষ্ণু হয়ে যায় 1 সেকেন্ডের মধ্যে। তাই বাবা বলছেন যে কত স্পষ্ট বিষয়। তো ওনার অন্তিম জন্মেই বাবা প্রবেশ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মে এসে শিব বাবা ওনার মধ্যে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান। এখানে তো রাজত্ব প্রাপ্ত হয়। বাবা বলছেন আমার জন্য অন্তত বংশের সম্মান রক্ষা করো। শিব বাবা বলছেন এনার দাড়ির মান রাখো। তো বাবা এখন কি বলেন, বাচ্চারা এই একটা অন্তিম জন্ম পবিত্র থাকলেই স্বর্গের মালিক হয়ে যাবে, নিজের জন্যই তো পরিশ্রম করছো। তো বাবা বলেন বাচ্চারা একটা জন্ম তোমরা পবিত্র থাকো, এনার দাড়ির মান রাখো। তো বাবা বলছেন একটা জন্ম পবিত্র থাকলেই তোমরা স্বর্গের মালিক হবে, অন্য কেউই স্বর্গে আসতে পারবে না। বাবা বলছেন তোমরাই আসো প্রতিকল্পে, আর তোমরাই আসবে, অন্যরা কেউ আসতে পারে না স্বর্গে। তো তোমাদের জন্যই এই রাজধানী স্থাপন হচ্ছে। তাহলে কত ভাগ্যবান আমরা যে স্বয়ং ভগবান এসে আমাদের জন্য একদিকে আমাদের পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন, আবার পড়াশোনা যখন আমাদের কমপ্লিট হবে তখন বাবা তো আমাদের এই পতিত দুনিয়ায় থাকতে দেবেন না। আমরা যখন পড়াশোনা করে পবিত্র হয়ে যাব, তার জন্য বাবা আমাদের জন্য নতুন রাজধানী বানাচ্ছেন। তো কত খুশি হওয়া উচিত। এখানে সবাইকেই দরকার, তবে ওখানে কোনো মন্ত্রী থাকবে না। তো বাবা বলছেন কি, কেন সবাই একরকম পড়াশোনা করে না, সবাই কেন পবিত্রতা ধারণ করে না? কারণ রাজধানী স্থাপন হচ্ছে। তো রাজধানীতে তো সব রকম দরকার, রাজা রানী প্রজা দাস দাসী চণ্ডাল সবই দরকার। এই জন্য এখানে সবাই তো একরকম পড়বে না। তো রাজার কোনো মতামত নেওয়ার প্রয়োজন হবে না। তো সত্যযুগে স্বর্গে কোনো মন্ত্রী থাকে না, কারণ রাজাদের কারো পরামর্শ নেওয়ার দরকার পড়ে না। কারণ কি, এই যে আমরা আত্মারা এইখানে বাবার কাছে পড়াশোনা করেই তো সবাই শক্তি নিয়ে যাচ্ছি। আমরা শক্তিতে ভরপুর হয়ে বুদ্ধিমান হয়ে এখান থেকেই আমরা যাচ্ছি। এই জন্য ওখানে কি আর নতুন করে কারো বুদ্ধি নেওয়ার বা পরামর্শ করার দরকার পড়বে না। এই জন্য বাবা বলছেন ওখানে কোনো মন্ত্রী থাকবে না স্বর্গতে। বাবা বলছেন যে পতিত রাজাদেরও একজন মন্ত্রী থাকে, আর এখানে দেখো কত মিনিস্টার, ওরা নিজেরাই লড়াই করে এই দুনিয়াতে। তো বাবা এইসব ঝামেলা থেকে এখন মুক্ত করে দেন, ওখানে কোনো ঝগড়াঝাটি ঝামেলা কিচ্ছু হবে না। সত্য ত্রেতা যুগে তো যারা রাজা রানী হবে তাদেরকে কোনো তরোয়াল নিয়ে রেডি থাকতে হবে না যে কেউ না এসে আমাদের রাজত্বকে আক্রমণ করুক। কারণ বাবা বলছেন ওখানে লড়াই ঝগড়া কিচ্ছু থাকবে না, কোনো কারাগার থাকবে না, ওখানে কোর্ট ইত্যাদি কিচ্ছু থাকবে না, হসপিটাল ডাক্তার কিচ্ছু থাকবে না। ওখানে তো কেবল সুখ আর সুখ। ওখানে স্বর্গতে সারাদিন উৎসব পালন হবে। কিন্তু তার জন্য তো পুরুষার্থ করতে হবে, মৃত্যু অতি নিকটে। তো স্মরণের যাত্রার দ্বারা বিকর্মের ওপর বিজয়ী হতে হবে। তো বাবা বলছেন কি, মৃত্যু এখন সামনে এসে গেছে, এই জন্য আমাদের 84 জন্মের ভাগ্য কিন্তু এখনই বানিয়ে নিতে হবে। না হলে 84 জন্ম যেইটুকানি এখানে ভাগ্য বানাবো সেই অনুযায়ী চলবে আমাদের 84 জন্ম, সুখভোগ কম হবে। আর যদি আমরা এখন সম্পূর্ণ বাবার শ্রীমতে চলতে পারি, যতটাই সময় আছে, তবুও আমাদের 84 জন্ম অনেক শ্রেষ্ঠ হতে পারে। তো বাবা বলছেন বাবার স্মরণেতেই তোমাদের বিকর্ম বিনাশ করতে হবে। তোমরাই হলে মেসেঞ্জার, অর্থাৎ দূত। তো তোমরাই সকলকে বাবার মেসেজ দিয়ে থাকো যে মনমনা ভাব। তো বাবা বলছেন তোমরাই তো দূত, তো তোমাদেরকেই তো খবর দিতে হবে, কারণ এটাই তো শ্রেষ্ঠ কর্ম, তাই না? শ্রেষ্ঠ কর্ম ছাড়া তো আর ভাগ্য তৈরি হয় না। বাবা কি বলেন যে আমি তো 1 সেকেন্ডেই স্বর্গ আনতে পারি, কিন্তু তাহলে তোমাদের তো কর্ম শ্রেষ্ঠ হলো না, আর ভাগ্য কী করে হবে তাহলে? এই জন্য করাচ্ছেন বাবাই, কিন্তু আমরা নিমিত্ত হয়ে বাবা বলছেন কি তোমরা সবাইকে মেসেজটা দাও যে মনমনা ভব, অর্থাৎ আত্মা মনে করে এখন পরমাত্মাকে স্মরণ করো, কারণ এখন পরমাত্মা নিতে এসে গেছেন, ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। তো এই জন্য বাবাকে তো স্মরণ সবাইকে করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, জ্ঞানের ধারণা করার জন্য পবিত্র হয়ে বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ বানাতে হবে। কেবল মোরগের মতো জ্ঞানী হলে চলবে না। তো বাবা বলছেন কি, জ্ঞানের ধারণা করার জন্য তোমাদের অনেক পবিত্র হতে হবে।
আর বুদ্ধিরূপী পাত্রকেও স্বচ্ছ বানাতে হবে, তবেই কিন্তু তোমরা এই জ্ঞানকে ধারণ করতে পারবে। বুদ্ধিরূপী পাত্র পবিত্র না হলে, স্বচ্ছ পবিত্র না হলে এই জ্ঞান ধারণ করা যাবে না, মনেই থাকবে না, ভুলে যাবে। তো বাবা বলছেন কেবল মোরগের মতো জ্ঞানী হলে চলবে না। মোরগ যেমন কি করে, সকালবেলা ভোরবেলা উঠে এমন ডাকে সবার ঘুম ভেঙে যায়, তারপর আবার মোরগ নিজে ঘুমিয়ে পড়ে, সবাইকে তুলে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ে। তো তেমনি বাবা বলছেন তোমাদের এরম হলে চলবে না, যে সবাইকে তোমরা জ্ঞান শোনালে, জাগালে, আর নিজে ওই শ্রীমতে চলছো না। তো ডাইরেক্ট বাবার কাছে নিজের সব কিছু অর্পণ করে শ্রীমত অনুসারে চলে 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করতে হবে। তো 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করতে গেলে কি করতে হবে? বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। বরদান: প্রতিটি শক্তিকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিমান ভব। বুদ্ধিমান বাচ্চারা সকল শক্তিকে কাজে লাগানোর বিধি জানে। যে যত বেশি শক্তিগুলিকে কাজে লাগায় ততই সেই শক্তিগুলির বৃদ্ধি হতে থাকে। তো বাবা বলছেন যারা বুদ্ধিমান বাচ্চা হবে, তো বাবার থেকে যেই শক্তিগুলো তারা পেয়েছে, অর্থাৎ আমরা বাবার থেকে কি কি শক্তি পেয়েছি? অন্তর্মুখতার শক্তি, বিস্তারকে সংকীর্ণ করার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, সহন শক্তি, তারপর নির্ণয় শক্তি, পরখ শক্তি, তাই না? তারপর অন্তর্লীন করার শক্তি, সহযোগ শক্তি, আর সম্মুখীন হওয়ার শক্তি। তো বাবা বলছেন এই শক্তিগুলোকে যারা বুদ্ধিমান হবে তারা কাজে লাগাবে, ঠিক। তো যে যত বেশি শক্তিকে কাজে লাগাবে সে তত সেই শক্তিগুলির বৃদ্ধি হতে থাকবে। অর্থাৎ কি, যত ইউজ করা যায় তত তো বাড়ে, তাই না? তো বাবা বলছেন কি, তো এমন ঈশ্বরীয় বাজেট বানাও যে বিশ্বের প্রত্যেক আত্মা তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করে তোমাদের গুণগান করে। তো বাবা বলছেন বিশ্বের সমস্ত আত্মাকে যদি আমরা প্রাপ্তি করাতে চাই তাহলে তো অবশ্যই মনসা সেবাও করতে হবে। মনসা, বাণী আর মনসা, বাচা আর কর্ম না, 3টে সেবার দ্বারাই আমাদের কিন্তু এটা করতে পারি, বিশ্বের সমস্ত আত্মাকে যদি ভরপুর করতে চাই। আর তখনই তারা গুণগান করবে। তো সবাইকে কিছু না কিছু দিতেই হবে। বাবা বলছেন কি, এখন একটা জন্ম আমরা দেব শুধু, এই জন্যই তো দেবতা বলা হয় আমাদের, তাই না? টাইটেল কি, দেবী দেবতা বানাচ্ছেন বাবা, কারণ আমরা এখন দিয়েছি, সঙ্গমে সবাইকে দেব, বাকি পুরো 84 জন্ম কিন্তু আমাদের সব কিছু অটোমেটিক আমাদের কাছে আসতে থাকবে। এখন আমরা সবাইকে সুখ, শান্তি, সম্মান সব কিছু দেব, সন্তুষ্ট করব, আর সত্য থেকে কলিযুগ অবধি আমাদের কারো থেকে চাইতে হবে না, অটোমেটিক আমাদের এগুলো আসবে। এই জন্য বাবা বলছেন কি, যেটা চাও আগে সেটা দাও, কারণ নিয়মই হচ্ছে, কর্মের নিয়মই হচ্ছে যেটা দেবে সেটা অটোমেটিক তোমার কাছে আসবে। তো আমরা কি চাই? সুখ শান্তি চাই, তো সুখ শান্তি দিতে হবে, যে যা চাইছে সেটা দিতে হবে, তবেই সেটা তার কাছে রিটার্ন আসবে। যদি কাউকে দুঃখ দিয়ে যেন দুঃখ রিটার্ন আসে। আচ্ছা, তো বাবা বলছেন যে সবাইকে কিছু না কিছু তোমরা দাও, তো হয় মুক্তি দাও বা জীবন মুক্তি দাও। ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্ব শক্তিগুলির সেভিংস করে জমা করো, আর জমা হওয়া শক্তি দ্বারা সকল আত্মাদেরকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। তো বাবা বলছেন প্রত্যেককে তোমরা হয় মুক্তি দাও, নাহলে জীবন মুক্তি, অর্থাৎ স্বর্গে যাওয়ার পথ বলে দাও, তাই না? জীবন মুক্তি মানে সত্যতেতা, স্বর্গতে যাওয়ার পথ বলে দাও, তাই না? তো ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলি সেভিংস করে জমা করো। বা বলছেন এখন বাজেট বানাও, এখন মনসা, বাচ্চা, কর্মনা সব কিছু আমাদের যেন 1 সেকেন্ডও ব্যর্থ কিছু না যায়। আর বাবা বলছেন প্রত্যেকটা শক্তিগুলোকে এখন সেভিংস করো, কারণ সামনে এই দুনিয়াতে হয় না কেন সবাই টাকা জমায় ব্যাংকে বা কোথাও, কারণ কি, হয়তো ছেলে মেয়ের বিয়েতে বা চাকরির জন্য, কোনো না কোনো শরীর খারাপ হলে, রোগ ব্যাধি হলে কঠিন, তখন কাজে লাগবে, এই জন্যই তো কিছু টাকা পয়সা জমিয়ে রাখে, তো বাবা যাতে বিপদের সময় কাজে আসে। ঠিক সেরকম বাবা বলছেন এখন সামনে যে মহাভারতের যুদ্ধ লাগতে চলেছে, এখন যে নানা রকম দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতে চলেছে, বাবা বলছেন ওই সময় কিন্তু ওই পরিস্থিতিগুলিকে সামলানোর জন্য আমাদের অনেক শক্তির দরকার। এই জন্য বাবা বলছেন শক্তিগুলোকে এখন থেকে সেভিংস করো, জমা করো, নাহলে ওই সময় বাবা বলছেন তুমি হেরে যাবে শক্তি না থাকলে আত্মার মধ্যে। তো বাবা বলছেন যে আর জমা হওয়া শক্তি দ্বারা সকল আত্মাদেরকে ভিখারি হওয়া থেকে, আর বাবা বলছেন তোমরা শক্তি জমা করো বাবার থেকে নিয়ে, আর জমা করে তোমরা অন্যান্য আত্মাদেরকে দিতে থাকো, অন্যান্য আত্মাদেরকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। আর এর ফলে সবার থেকে যে আশীর্বাদ পাওয়া যাবে, তো বাবা বলছেন যে সেই আশীর্বাদের দ্বারাই তোমার 84 জন্ম সফল হয়ে যাবে। তো বাবা তো আশীর্বাদ দিচ্ছেনই, তার সাথে সাথে সেবা করে অন্যদের আশীর্বাদও বাবা বলছেন নিতে হবে। তো
তো স্লোগান: শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলে মালামাল হয়ে যাবে। বাবা তো বারবার বলেন শুদ্ধ সংকল্প কোনগুলো? পজিটিভ সংকল্প, শুদ্ধ সংকল্প, অর্থাৎ যেখানে আমাদের বাবা প্রত্যেক আমাদের কথার মধ্যে, প্রত্যেক আমাদের যদি মুখ খুলি আমাদের বাবার কথা, বাবার জ্ঞানের কথা, এগুলো অবশ্যই বলা উচিত আমাদের। তাই আমাদের সংকল্প শক্তিকে জমা করতে হবে, অর্থাৎ শুদ্ধ সংকল্প করতে হবে, আর নিজের জীবনের অমূল্য খাজানাকে বানিয়ে মালামাল হতে হবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য: এখন আর বিকর্ম তৈরি করার কম্পিটিশন করা উচিত নয়। সর্বপ্রথম নিজের সামনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাকে যে কোনো উপায়ে নিজের বিকারগুলিকে নিজের বশ করতে হবে, এবং তাহলেই ঈশ্বরীয় সুখ শান্তিতে থাকতে পারবো। তো মাতেশ্বরীজি অর্থাৎ আমাদের মাম্মা কি বলছেন যে প্রথমে তোমাদের সামনে লক্ষ্য রাখতে হবে যে আমাকে যা কিছু হয়ে যাক, যে কোনো উপায়ে আমার বিকারগুলোকে আমি বশ করবই, তাই না? কারণ আমরা চাইলে আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তনও করতে পারি। আমরাই আমাদের কি শত্রু, আবার আমরাই আমাদের মিত্র। তো আমরা যদি নিজের মিত্র হতে চাই তাহলে বারবার আমাদের বিকারগুলোকে নিজের বশ করতে হবে। তখনই কি বলছেন মাতেশ্বরীজি, যে ঈশ্বরীয় সুখ শান্তিতে তখনই আমরা তবে থাকতে পারবো। আমাদের প্রধান পুরুষার্থ হলো নিজে শান্তিতে থেকে অন্যকেও শান্তি প্রদান করা। তবে এক্ষেত্রে সহ্য শক্তি অবশ্যই প্রয়োজন। তো মাম্মা বলছেন সহ্য শক্তি আমাদের অবশ্যই এখন ধারণ করতে হবে, এই জন্য বাবা আমাদের সহ্য শক্তি দিয়েছেন। তো মাম্মা কি বলছেন, এখন আমাদের প্রধান পুরুষার্থ কি? নিজেকে শান্তিতে থাকতে হবে আর অন্যকেও শান্তি প্রদান করতে হবে। এই দুনিয়ার সবাই কিন্তু অশান্ত, সবাই দুঃখী। তাহলে এই দুনিয়া সবাই এত দুঃখী, দুঃখ আর কোথায় দেব? দুঃখ দেওয়ার তো জায়গায় নেই। তো মাম্মা কি বলছেন যে এখন আমাদের আগে নিজেকে শান্তিতে থাকতে হবে, শান্তির স্থিতি আগে নিজের মধ্যে ভরতে হবে, তবে আমরা অন্যকে শান্তি প্রদান করতে পারবো। আর তার জন্যই আমাদের সহ্য শক্তিও কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ যার স্থিতি উচ্চ থাকে সেই কিন্তু সহ্য করতে পারে, সেই কিন্তু চুপ থাকতে পারে। তো সব কিছুই নিজের উপর নির্ভর করছে। এমন নয় যে কেউ কিছু বলে আমি অশান্ত হয়ে যাব, না। জ্ঞান মার্গের প্রথম গুণ হলো সহ্য শক্তি ধারণ করা। তো মাম্মা কি বলছেন যে জ্ঞান মার্গে চলছি আমরা, এই জন্য সহ্য শক্তি অবশ্যই ধারণ করতে হবে, কারণ আমরা এখন যোগী আত্মা। আমরা কিন্তু যে কোনো কথাতে, কারো কোনো কথাতে অশান্ত হয়ে যাওয়া, এটা যোগী আত্মার লক্ষণ নয়। তো দেখো, অজ্ঞানতার সময়ও মানুষ বলে কেউ যতই গালাগালি দিক, তুমি সর্বদা মনে করো যে এগুলো তো আমাকে স্পর্শই করেনি। যে গালাগালি দিয়েছে সে নিজে তো অবশ্যই অশান্ত হয়েছে এবং তার নিজের হিসাবপত্র তৈরি হয়েছে। কিন্তু আমিও যদি অশান্ত হয়ে গিয়ে কিছু বলে দিই তবে আমারও বিকর্ম হয়ে যাবে। এভাবে বিকর্ম করার প্রতিযোগিতা করা উচিত নয়। তো মাম্মা কি বলছেন যে যারা খারাপ কর্ম করছে, গালাগালি দিচ্ছে, নিন্দা করছে, গ্লানি করছে, তো তারা তো তাদের কর্ম খারাপ করছে। যে খারাপ করছে সে নিজেই তার কর্ম খারাপ করছে, আর তার ফল তো তাকে ভুগতেই হবে। কিন্তু আমরা সব কিছু জেনে শুনে জ্ঞান মার্গে কেন আমরা বিকর্ম করব, খারাপ করব? কারণ আমরা জানি যে যেরম করবে তার ফল তো তাকে আজ নয় তো কাল, এই জন্মে নয় তো পরজন্মে ভোগ তো করতেই হবে, তাই না? এই জন্য আমাদের সহ্য শক্তি ধারণ করা উচিত, চুপ থাকা উচিত। তো মাম্মা বলছেন যে নিজের বিকর্মগুলো তো নাশ করতে হবে, নাকি তৈরি করতে হবে? এখন বিকর্ম তৈরি করার সময় নয়, এখন এই সঙ্গম যুগের সিজনটা হচ্ছে বিকর্মকে নাশ করার। এভাবে জন্ম জন্ম ধরে বিকর্ম করেছো আর দুঃখ পেয়েছো। তো আমরা দাপর থেকে জন্ম আমরা বিকর্ম করেছি, দুঃখ পেয়েছি, তো এই একটাই সময় পেয়েছি আমরা বিকর্মকে নাশ করার। তো এখন আমরা জ্ঞান মার্গে রয়েছি, তাই এখন এই 5 বিকারকে পরাজিত করো। বিকারগুলোর বিস্তার অনেক বেশি, খুব সূক্ষ্ম রূপে আসে। তো মাম্মা কি বলছেন, বিকার কিন্তু অনেক সময় এত সূক্ষ্ম রূপে আসে আমরা বুঝতেও পারি না, তাই না? পরে বোঝা যায়। তো অনেকটা পুরুষার্থ যখন আমাদের ডাউন হয়ে যায়, তখন কখনো ঈর্ষা এসে গেলে ভাবে যে ও ওই রকম বলেছিল তাই আমার কিছু করার ছিল না, কিন্তু এটা খুব বড় ভুল। নিজেকে তো ত্রুটি মুক্ত করো। যদি কেউ কিছু বলে দেয় তাহলে তুমি মনে করো যে আমার মধ্যে কতটা সহ্য শক্তি আছে, এটা তার পরীক্ষা। তো যে কোনো পরিস্থিতি যদি আসে, কেউ যদি আমাদের কিছু বলবে, এই দুনিয়াতে এখন অনেক পরিস্থিতি আসবে, অনেক খিটখিট বাড়বে, বাবা বলেছেন। তবেই তো সবাই বাবাকে চিনবে। বাবা যে এসেছেন, বাবা বলছেন বাচ্চারা এসো, আমি এসেছি, কিন্তু কেউ তো জাগছে না। তো
তো এই জন্য নানা রকম অশান্তি খিটপিট এগুলো বাড়বে সংসারে। কিন্তু আমাদের কি করতে হবে, জ্ঞানী আত্মা আমরা, আমাদের সহ্য শক্তি বাড়াতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে কি, যে কোনো পরিস্থিতি এসেছে এইটা আমাদের কাছে একটা পেপার। তো পেপার বা পরীক্ষা কখনো ফেল করাতে আসে না, আমাদের স্থিতিকে উপরে তুলতে এসেছে, এইটা সবসময় মনে রাখতে হবে। যদি কেউ বলে যে আমি তো অনেক সহ্য করেছি, কিন্তু শেষে কেবল একবার রেগে গেছিলাম, তাহলেও তো ফেল হয়ে গেল। তো বাবাও কি বলেছেন, যদি 1 ঘন্টাও কেউ তোমাকে কিছু বলে, নিন্দা করে, গ্লানি করে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তুমি কিছু বলবে না, কারণ এটা আমাদের মনে রাখতে হবে আমাদের ফাইনাল এক্সাম। এই জন্য এখানে 1 সেকেন্ডের জন্য আমাদের সহ্য শক্তি, ধৈর্য শক্তি হারালে কিন্তু ফেল হয়ে যাব। তো যে ওই রকম বলেছে সে তো নিজের ক্ষতি করেছে, কিন্তু আমাকে তো আমারটা ঠিক রাখতে হবে, নাকি খারাপ করতে হবে। অর্থাৎ যে খারাপ করেছে সে তো খারাপ করলো, তার ফল তো তাকে ভুগতে হবে, সে তো তার কর্ম বানিয়েই নিল খারাপ। কিন্তু আমাদেরকে চুপ থেকে আমাদের কর্ম ঠিক রাখতে হবে। তাই ভালো করে পুরুষার্থ করে অনেক জন্মের জন্য ভালো প্রাপ্তি এখন করে নিতে হবে। আর যে বিকারের বশীভূত হয়ে আছে তার মধ্যে ভূত ঢুকেছে, ভূতের মুখ দিয়ে তো এই রকম ভাষাই বেরোবে, কিন্তু যারা দেব আত্মা তাদের মুখ থেকে দৈববাণী বেরোবে। অতএব নিজেকে দেবতা বানাতে চাও নাকি অসুর? তো কি বলছেন মাম্মা, যে যাদের মধ্যে ভূত ঢুকেছে তারা তো খারাপ কথাই বলবে। এই জন্য মনে রাখতে হবে, যদি আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, কোনো অপমান করলো, গালাগাল দিল, কোনো ধরনের খারাপ ব্যবহার করলো, মনে রাখতে হবে এদের মধ্যে ভূত প্রবেশ করেছে, বিকারী আত্মা, অসুস্থ আত্মা, তাই না? তো রাবণের জেলে বন্দি, অনেক কিছু আমরা এগুলো ভাবতে পারি, কিন্তু আমাদের কি করতে হবে, আমরা তো এখন দেবতা হতে চাই, আমাদের মুখ থেকে দৈববাণী বেরোনো উচিত, অর্থাৎ শুভ ভাবনা, শুভকামনা দেওয়া উচিত। ওম শান্তি।